হ্যালো বন্ধুরা, আজ আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের লেকচার নাম্বার 3 স্টার্ট করছি। দেখো, আজকে এক্সট্রা উপপাদ্য হবে। যে 3 নম্বরে এক্সট্রা উপপাদ্যগুলো রয়েছে, মানে মান 3-এর যে এক্সট্রা উপপাদ্যগুলো রয়েছে সেগুলো আজকে শুরু করছি। দেখো, এই চ্যাপ্টারে সেখান থেকে যেগুলো আসার মতো আজকে দুটো তিনটে করবো, আর পরের নেক্সট ক্লাসে আরো দুটো তিনটে চলবে। দেখো কি বলছে। এটা 1 নম্বর কোশ্চেন। এটা মাধ্যমিক 2006 এসছে। মান কত ছিল? 3। 3 নাম্বার এগুলো আসে। বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। দেখো, বুঝে নাও। এটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কোনটা? এইটা। এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সমান জ্যায়ের দৈর্ঘ্য, মানে জ্যা কোনগুলো হবে? জ্যা এই যে এই একটা জ্যা, তাহলে এই দিকে একটা জ্যা টেনেছি, দুটো সমান জ্যায়ের দৈর্ঘ্য হবে। তাহলে আরেকটা জ্যা কোন দিকে হবে? বিপরীত সাইড হবে। এই সাইডে কিন্তু আর জ্যা টানলে সমান হবে না। দেখো, যদি এটা টানো তুমি, সমান হবে না। বা ওইটা যদি টানো, একটাও আর সমান হবে না। কিন্তু এর সমান বলেছে, তাহলে কি এর ঠিক অপোজিট সাইডে, সেম সাইডে এদিকে একটা জ্যা কি হবে? সমান হবে। ছবিতে যদি ওখানে সমান লাগছে না, কিন্তু যখন তুমি ছবিটাকে কম্পাসের সাহায্যে করবে, তাহলে এদিকে দেখবে সমান হবে। তাহলে এইদিকে কি? এ একটা জ্যা, যার নাম কি দিলাম? সিডি। যার নাম কি দিলাম? সিডি। আগে বুঝে নাও। দেখো, তাহলে এইগুলো মুছে দিচ্ছি। এটা তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত। এই যে কেন্দ্রটা কোনটা? এটা বৃত্তের কেন্দ্র ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা, জ্যা দুটি সমান জ্যা বলেছে না? দুটি, হ্যাঁ দুটি সমান জ্যা বলেছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের দুটো সমান জ্যা, মানে এই এবি আর সিডির মান কি? সমান। এবি আর সিডির মান কি? সমান। বলছে কেন্দ্র থেকে সমদূরবর্তী। সম মানে কি? সমান। দূরবর্তী মানে কি? ডিস্টেন্স। মানে কেন্দ্র থেকে, তাহলে এখান থেকে এর যে দূরত্ব, এই যে এই দূরত্বটা আর এই এর দূরত্বটা কি বলছে? সমান হবে। বই বলেছে কি? সমান প্রমাণ করতে হবে। তাহলে এখানে একটা পি নাম দিয়ে দিলাম। তাহলে ওপি আর ও কিউ দিয়ে দিচ্ছি। এখানে কিউ নাম দিয়ে দিচ্ছি। তোমাকে কি প্রমাণ করতে হবে? যে ওপি আর ও কিউ কি? সমান। ওপি আর ও কিউ কি? সমান। তাহলে দেখো, ওকেন্দ্র বৃত্ত, একটা ওকেন্দ্র বৃত্ত রয়েছে। সেই ওকেন্দ্র বৃত্তের দুটো সমান দৈর্ঘ্যের যার নাম কি? এবি আর সিডি। বৃত্তের কেন্দ্র কি? ও। ও থেকে ওদের দূরত্ব কি? এটা প্রথম। এবি জায়ের দূরত্ব কি? ওপি। আর সিডি জায়ের দূরত্ব কি? ও কিউ। প্রমাণ কি করতে হবে? ওপি আর ও কিউ কি? সমান বলেছে। এর জন্য আমরা কি করছি? দেখো, আগে প্রমাণটা বুঝে দিই। যে আমরা যে কোনো একটা যোগ করছি, যে ওবি আর ওডি যোগ করছি। ওবি আর ওডি কি করছি? যোগ করছি। যদি এদিকে এও যোগ করো বা ও এ যোগ করো আর ওসি যোগ করো, একই ব্যাপার। এদিক দিয়ে করলেও হবে। আর এদিকে কোনটা যোগ করছি? ওডি যোগ করছি। এটা। তাহলে এখান থেকে দেখো আমরা যোগ করলাম কি? ওবি আর ওডি যোগ করেছি। তাহলে ওবি আর ওডি যদি যোগ করো, তাহলে দেখো দুটো ত্রিভুজ পাচ্ছ। ওবি আর ওডি যোগ করার পরে কি হচ্ছে? দুটো ত্রিভুজ হচ্ছে। আর আমরা একটা জিনিস জানি, এর আগে আমরা উপপাদ্য করেছি, যে ওকেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা, ওকেন্দ্রীয় বৃত্ত এটা, ব্যাস নয় এরূপ একটা জ্যায়ের ওপরে, এরূপ একটা জ্যা যার নাম কি? এবি দিয়েছিলাম। আর ও থেকে ওর ওপর লম্ব টানলে, ও থেকে ওর ওপর লম্ব হলে, এইটা ও থেকে ওর ওপর লম্ব, এই যে এটা তো লম্ব, ওপিটা কার ওপর লম্ব? এটা পি নাম। তার মানে ওপিটা কার ওপর লম্ব? এবি এর ওপর লম্ব। তাহলে ওপিটা যেহেতু, ওপিটা কার ওপর লম্ব? এবি এর ওপর লম্ব, সেহেতু আমরা কি বলতে পারি? যে ওই লম্ব ওই জ্যাটাকে দুটো সমান অংশে ভাগ করে প্রমাণ করেছিলাম। তাহলে এইটার এটা কি হবে? সমান হবে। তাহলে এপি আর কি পিবি কি বলছে? সমান। এপি আর পিবি কি? সমান। যদি এপি আর পিবি সমান হয়, তাহলে এখান থেকে আমি পিবির মান বের করে রাখতে পারি। যে পিবি সমান সমান কত লিখতে পারি? পিবি সমান সমান কত হবে? দেখো, পিবি সমান সমান কত লিখতে পারি এখান থেকে? এখান থেকে আমি পিবি বের করি, যদি পিবি কত হবে? পুরোটা এবি। পিবি আমি এবি আকারে যদি লিখি, তাহলে কত হবে? দেখো, আমি দেখো এখানে বুঝে দিচ্ছি। দেখো, আমার এবি সমান সমান কি লিখতে পারি? এবি সমান সমান লিখতে পারি এপি প্লাস পিবি। এটা। এবার এপি আর পিবি দুটো সমান। তাহলে আমি এপির জায়গায় কত বসাতে পারি? পিবি বসাতে পারি। তাহলে পিবি প্লাস পিবি, তাহলে কত আসছে এদিকে? 2 পিবি। কত আসছে? 2 পিবি। তাহলে পিবি বের করলে কত হবে? হাফ এবি হবে। এই টুটা এই পাশে আসলে কি হবে? হাফ। তাহলে পিবির মান কত হবে? হাফ এবি। হাফ এবি। একইভাবে ওপিটা যেহেতু এবির ওপর লম্ব ছিল, একইভাবে ও কিউটা কার ওপরে লম্ব? ও কিউটা কার ওপর লম্ব? সিডির ওপর লম্ব। যদি সিডির ওপর লম্ব হয়, তাহলে আমরা জানি সিকিউ আর কিউডি এর মান কি হবে? সমান। সিকিউ আর কিউডি এর মান কি হবে? সমান। কারণ আমি এইটা নিচ্ছি, কারণ কি এই ত্রিভুজটা নিয়েছিলাম জন্য, এই ত্রিভুজটা যেটা ত্রিভুজ করছি সেই বাহুটা নেবো। তাহলে কিউডি সমান সমান কত লিখতে পারি? কিউডি সমান সমান হাফ, কিউডি সমান সমান কত লিখতে পারি? হাফ সিডি লিখতে পারি। হাফ কি লিখতে পারি? সিডি লিখতে পারি। কিউডি সমান সমান কি? হাফ সিডি লিখতে পারি। এবার যেহেতু, এবার দেখো, তাহলে কিউডি সমান সমান হাফ সিডি বলেছে, তাহলে এখান থেকে আমরা এবি যদি পিবি না বের করে এবি বের করলে ভালো হতো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে লিখে নাও। তাহলে এখান থেকে এবি সমান সমান কত আসছে? দেখো,
এখান থেকে এবি সমান সমান 2PB আসছে, আর এখানে সিডি সমান সমান কত আসছে 2QD। এবার বইয়ে যেহেতু বলে দিয়েছে এবি আর সিডি বাহু কি সমান, তাহলে 2PB সমান সমান কি হবে 2QD হবে। তাহলে দুদিক থেকে 2 2 কাটছে, তাহলে কি পড়ে থাকছে পিবি সমান সমান কি কিউডি। মানে এর এই বাহু আর এই বাহু কি করলাম সমান করে নিলাম, এর এই বাহু আর এই বাহু কি করলাম সমান করলাম। তাহলে এখন দেখো দুটো ত্রিভুজ হচ্ছে, এই একটা ত্রিভুজ যার নাম কি পিওবি, একটা ত্রিভুজ যার নাম কি পিওবি, আর একটা ত্রিভুজের নাম কি যার নাম কিউওডি। তাহলে এখান থেকে স্লাইড যদি নিই আমি, স্লাইড নিয়ে দেখো, তাহলে ত্রিভুজ পাচ্ছি পিওডি ও ত্রিভুজ কিউওডি। এর মধ্যে দেখো কি কি সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে কি লিখবো ও পিবি সমান সমান কি কিউডি, তাহলে পিবি সমান সমান কি লিখতে পারি কিউডি লিখতে পারি। এই একটা পিবি সমান সমান কত কিউডি লিখলাম। আর কি সমান দেখো, আর একটা জিনিস সমান রয়েছে যে এইটা এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখা গেছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে হাফ সরলরেখা এটা, তাহলে কি হবে এটা, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হয় সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি ওবি সমান সমান ওবি সমান সমান ওডি লিখতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু। ওবি সমান সমান কত লিখলাম ওডি। আর কি সমান আছে দেখো, আর এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এর এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, কারণ কি ওপিটা কার উপর লম্ব এবির উপর, এইটাও 90 ডিগ্রি, কিন্তু এই ত্রিভুজটা আমরা নিই, ত্রিভুজ কোণটা নিয়েছে এটা। তাহলে এই পি কোণটা 90 ডিগ্রি কিভাবে লিখবো, বিপিও লিখতে পারবো ওপিবি, তাহলে বিপিও লিখছি, তাহলে কোণ বিপিও, কোণ বিপিও সমান সমান কোণ এদিকে কত হবে কোণ, দেখো এদিকে কোণ কত হবে, এদিকে ডিকিউও, ডিকিউও কত ডিগ্রি 90 ডিগ্রি, তার জন্য সমান এসছে। তাহলে ত্রিভুজের তিনটে জিনিস সমান হয়েছে, ত্রিভুজের যদি কোনো জিনিস তিনটে জিনিস সমান হয় তখন তাকে কি বলে সর্বসম ত্রিভুজ বলে। তাহলে সর্বসম ত্রিভুজ হয়ে গেছে, তাহলে সবকিছুই সমান, ত্রিভুজ দুটো কি হচ্ছে সবকিছুই সমান। সবকিছুই সমান মানে কি এর ওপি বাহু আর ও কিউ বাহু কি হবে সমান হবে, তাহলে কি লিখতে পারি ওপি সমান সমান ও কিউ, ওপি সমান সমান কি ও কিউ, তাহলে কি প্রমাণিত, কি এসছে প্রমাণিত। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে এইটাই আমরা এবার বুঝিয়েছি, এবার আমরা এটাকে বইয়ের ভাষায় মানে কিভাবে লিখবো, এক্সামে কিভাবে লিখবো দেখো। তাহলে এটা আমরা মুছে দিই, তাহলে এখান থেকে এটা আমরা মুছে দিচ্ছি দেখো, এতক্ষণ বোঝালাম, এবার এই কনসেপ্টটা আমরা এখানে লিখবো, এক্সাম হলে যেভাবে লিখতে হবে সেভাবে লিখতে হবে। মুছে নিই তারাও তারপরে। তাহলে দেখো কি করছি, বলছে কোনো বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত টেনে নিচ্ছি এখানে, এটা হচ্ছে বৃত্ত, যার বৃত্তের কেন্দ্র কোনটা এটা, এটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র যার নাম কি দিলাম ও, বৃত্তের কেন্দ্র কি ও। এইদিকে একটা সরলরেখা টেনে নিচ্ছি যার নাম দিলাম এবি, সেম সাইজের যা, এদিকেও কি হবে সেম যা হবে, একই দৈর্ঘ্যের যা হবে। একটা সরলরেখা টেনে নিলাম যার নাম কি সিডি, যার নাম কি সিডি হয়েছে। আর এখান থেকে আমরা লম্ব টানবো, বৃত্তের কেন্দ্র থেকে জানি ওই সরলরেখা লম্বই হয়, তাহলে এদিকেও হবে, এটা টেনে নিলাম, তাহলে এখানে নাম দিলাম পি আর এখানে নাম দিলাম কিউ। আমার কি প্রমাণ করতে হবে ওপি আর ও কিউ দৈর্ঘ্য কি সমান, তাহলে আমরা লিখবো এটা দেখো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয়, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি, এবি ও সিডি, এবি ও সিডি দুটি সমান যায়, দুটি সমান যায়, এবি ও সিডি দুটি সমান কি যায়, অর্থাৎ কি লিখতে পারি এবি সমান সমান কি হবে সিডি হবে, অর্থাৎ এবি সমান সমান কি সিডি। এবার দেখো ও থেকে, ও থেকে এবি এবং সিডি জ্যায়ের ওপর, সিডি জ্যা দুটির ওপর লেখো, সিডি জ্যা দুটির ওপর, সিডি জ্যা দুটির ওপর ওপি জ্যা দুটির ওপর, ওপি এবং ও কিউ লম্ব টানা হলো, লম্ব টানা হলো, যেটা তখন বুঝে বলেছিলাম মুখে সেটা এখানে লিখে দিলাম। কি লিখলাম, ধরি ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি দুটি সমান যায়, অর্থাৎ এবি সমান সমান কি সিডি, বই তো বলেই দিয়েছে ওটা। ও থেকে এবি এবং সিডি যায় দুটির ওপর ওপি এবং ও কিউ লম্ব টানা হলো, হয়েছে। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে ওপি সমান সমান কি ও কিউ, যে লম্ব দুটো টেনেছি সেই লম্ব দুটোর দৈর্ঘ্য কি সমদূরবর্তী, মানে কি সমান দূরবর্তী, মানে কি ওপি আর ও কিউ মান সেম, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় এটাও 10 হবে। বোঝা যাচ্ছে কি বললাম? আর কি করছি দেখো, এখানে অঙ্কন করছি কিছুটা। কি অঙ্কন করছি দেখো, অঙ্কন করব যে ওবি, এই যে ও থেকে বি রয়েছে এটা যোগ করে দেবো, ও বি যোগ করে দিলাম। আর এইদিকে কি যোগ করে দেখবো, ওডি যোগ করে দিচ্ছি। এদিকে কি যোগ করছি, ওডি যোগ করছি। দেখো তার জন্য দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে কি যোগ করছি দেখো, আমরা যোগ করছি ও কমা বি, ও কমা বি, এবং এদিকে কি যোগ করছি, ও কমা ডি যোগ করা হলো, যোগ করা হলো। বুঝেছে? প্রমাণ দেখো কি লিখতে পারি, প্রমাণ, প্রমাণ যেহেতু কি, যেহেতু ওপিটা কার উপরে লম্ব, যেহেতু ওপিটা হচ্ছে কার উপরে লম্ব, ওপিটা এবি এর উপরে লম্ব, যেহেতু ওপিটা কি এবি এর উপর লম্ব, যদি ওপিটা এবি এর উপর লম্ব হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি লম্ব এই দুটোকে সমান অংশে ভাগ করে দেয়, তাহলে কোনটা কোনটা হবে, এপি আর কি হবে, পিবি সমান হবে। বলছে এপি আর পিবি কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা পিবি বের করি, খালি পিবির মান বের করে রাখি, পিবির মান কত হবে দেখো, পিবি সমান সমান যদি বের করি এখান থেকে, পিবির মান যদি বের করি তাহলে পিবির মান আমরা এখান থেকে কত লিখতে পারি, পিবির মান বের করার দরকার নেই, এখান থেকে আমরা কার মান বের করবো, এখান থেকে এবির মান বের করবো, কারণ জ্যা দুটো সমান আছে। তাহলে এখান থেকে আমরা জ্যা দুটি সমান আছে যেহেতু এবির মান বের করছি, তাহলে এবি সমান সমান কত লিখতে পারি, এবি সমান সমান, দাঁড়াও মুছে দিয়ে এটা নিচে চলে আসছে বেশি, এবি সমান সমান কি লিখতে পারি দেখো, এবি সমান সমান 2পিবি, এবি সমান সমান কত হবে, 2পিবি হবে। বোঝা যাচ্ছে কি বললাম? আবার স্লাইড নিয়ে নি, স্লাইড নিয়ে লিখে দেখো আবার কি লিখতে পারি, আবার ওই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব হবে, এটা ও কিউটা কার উপরে লম্ব, সিডি এর উপর লম্ব, আবার ও কিউটা কার উপর লম্ব, ও কিউটা কার উপর লম্ব, সিডি এর উপর লম্ব। যদি লম্ব হয় তাহলে আমরা জানি এই যে এই যে এই লম্বটা এই দুটো জ্যাকে সমান অংশে ভাগ করে দেবে কি, কিউসি আর কিউডি সমান হবে। তাহলে কি লিখবো, কিউসি আর কিউডি কি হবে, সমান। আমরা এখান থেকে কার মান বের করব, আমরা এখান থেকে কিউডির মান বের করব। কেন কিউডি বের করব, কারণ আমরা ত্রিভুজ কোনটা করেছি, এইটা দেখো ত্রিভুজের বাহু কোনটা, কিউডি, তাহলে কিউডি মান বের করব, কিউডি ইকুয়াল টু কি হবে, 2 ইনটু সিডি হবে। তাহলে কিউডি ইকুয়াল টু কত হবে, 2 সিডি হবে, সরি কিউডি ইকুয়াল টু 2 সিডি কেন হবে, আমরা সিডির মান বের করব। তাহলে সিডি ইকুয়াল টু কত হবে, তাহলে সিডি ইকুয়াল টু দেখো কত হবে, সিডি ইকুয়াল টু কত হবে, সিডি ইকুয়াল টু 2 কিউডি হবে, সিডি ইকুয়াল টু কত হবে, 2 কিউডি। তাহলে দেখো এবার দেখো অতএব কি লিখতে পারি, যেহেতু এবি আর সিডি সমান, এবির মান কত পেয়েছি আমরা, এবির মান পেয়েছি কি 2পিবি, এবির মান কত পেয়েছি 2পিবি, আর সিডির মান কত পেয়েছি 2কিউডি। তাহলে 2কিউডি, দুদিক থেকে কি 2 আর 2 কাটছে, তাহলে কি পড়ে থাকছে, পিবি, এর পিবি সমান সমান কত পড়ে থাকছে, কিউডি। তাহলে একটা আমরা সমান করেছি যে দুটো বাহু সমান হয়ে গেছে, কোনটা কোনটা, এই পিবি বাহুটার সাথে এই বাহুটা সমান, পিবির সাথে কিউডি সমান। তাহলে এবার দুটো ত্রিভুজ নিয়ে নাও, কোন ত্রিভুজ, এই যে পি ও বি ত্রিভুজ নিচ্ছি আর কিউ ও ডি, তাহলে ত্রিভুজ পি ও বি আর ত্রিভুজ কিউ ও ডি নিচ্ছি। তাহলে ত্রিভুজ এখন ত্রিভুজ পি ও বি ও ত্রিভুজ কিউ ও ডি এর মধ্যে, এর মধ্যে কি কি সমান দেখো, এর মধ্যে দেখো কি কি সমান, পিবির সাথে কি কিউডি সমান, ওটা আমরা প্রমাণ করেছি যে পিবির সাথে কে সমান, কিউডি সমান। তাহলে একটা জিনিস সমান করলাম, আর কি সমান দেখো, ছবি দেখো, এই যে এই দুটো বাহু কি হবে, এই দুটো বাহু একই বৃত্তের কি হয়, ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য সমান হবে। তাহলে ওবি আর ওডি কি সমান, আর কি লিখবো, ওবি সমান সমান ওডি, ওবি সমান সমান কি হবে, ওডি, যেহেতু কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি সমান দেখো, আর কি সমান হবে, এই কোণটা কত ডিগ্রি হবে, লম্ব হলে 90 ডিগ্রি, এই কোণটা কত কত হবে, লম্ব হয়েছে জন্য কি 90 ডিগ্রি। তাহলে এর নাম মান কি লিখতে পারি, বিপিও বা ওপিবি। তাহলে বিপিও লিখছি আমরা, বিপিও কোণ, বিপিও কোণ, বিপিও সমান সমান কোণ, এদিক থেকে কোণ কি হবে, এদিকে কোণ হবে ডিকিউও, ডিকিউও, ডিকিউও সমান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজে কটা জিনিস সমান হচ্ছে দেখো, এই ত্রিভুজে কটা জিনিস সমান হচ্ছে, এই যে দুটো ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের কটা জিনিস সমান হচ্ছে, মুছে ওটা কি মুছে দিয়েছি নাকি, ত্রিভুজ পিওবি আর কিউডি এর মধ্যে পিবি আর কিউডি সমান, আর কি এটা পরে লেখার দরকার ছিল, এটা মুছে গেছে, তাহলে বলেছি কিন্তু লিখিনি, ঠিক আছে। তাহলে কি আর কি সমান ছিল, ওবি আর কি, এই
ওবি আর কিউডি কি সমান, তাহলে আমরা ওবি সমান সমান কিউডি, এই তো এখানে লিখেছি তো। ও এটা পরের পরের এটা চলছে, এখানে লিখেছি। এই 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 স্লাইডটা হচ্ছে আগের স্লাইড, যে যখন বোঝালাম এই স্লাইডটা আগের স্লাইড। দেখো এটা এটা মুছে এটা তুল ইয়ে করে দিই, এটা মুছে দিই। এখানে লেখা হয়ে গেছে, ওই লিখেছি বললাম না, এখানে লিখেছি, পরের স্লাইডে লেখা হয়ে গেছে। দেখো এটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে লাস্ট লাইন কি পেয়েছি, পিবি আর কিউডি সমান, আর কি সমান এসেছিল আমাদের, ওবি আর ওডি সমান এসেছিল। তাহলে আমরা লিখবো ওবি সমান সমান ওডি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি হবে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি সমান আসছে দেখো, আর কোণ সমান এসছে, কি কোণ সমান এসছে দেখো, কোণের নাম কি দিয়েছিলাম আমরা, বিপিও, আর এদিক থেকে ডিকিউও। তাহলে বিপিও, কোণ বিপিও সমান সমান এদিকে কোণ কি হবে, কিউ ডিও, ডিকিউও কি হবে, ডিকিউও। তাহলে এইদিকে কোণ ছিল ডিকিউও, এই দুটো সমান, কারণ কি প্রত্যেকে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজে কটা জিনিস সমান আছে, তিনটে জিনিস। যদি কোনো ত্রিভুজের তিনটে জিনিস সমান হয় তখন তাকে কি বলে, সর্বসম ত্রিভুজ বলে। মানে কি সবকিছু সমান, মানে এই ত্রিভুজের যা সমান হবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সবকিছু সমান, বাহু সমান, কোণ সমান, সবকিছু সমান। তাহলে কি এর এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, ত্রিভুজের তিনটে জিনিস সমান করেছি, তাহলে ত্রিভুজ দুটো কি হবে সর্বসম। তাহলে ত্রিভুজ পি ও বি সর্বসম, চিহ্ন এটা, ত্রিভুজ কি হবে, আমরা কি লিখেছিলাম কিউ ও ডি, সবকিছু সমান। তাহলে সবকিছু সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি ওপি, এই যে ওপি সমান সমান কি ও কিউ। তাহলে কি লিখতে পারি, ওপি সমান সমান ও কিউ, ওপি সমান সমান কি ও কিউ, প্রমাণিত। এটা ইম্পর্টেন্ট, দেখো এটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে আসা কোশ্চেন, এরপরেও আসবে। দেখো 2006 এসছে। পরে কোশ্চেন দেখো, এরপরে কোশ্চেনটা কি বলছে, এটা 2 নাম্বার, ওটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। এটা ওটারই এর বিপরীত, ওটারই কি এটা বিপরীত, সেম রয়েছে বিপরীত। কি বলছে, যদি কোনো বৃত্তের দুটি জ্যা ওই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে প্রমাণ করো জ্যা দুটির দৈর্ঘ্য সমান। আগেরটা কি দেওয়া ছিল, জ্যায়ের দৈর্ঘ্য সমান ছিল, বৃত্তের কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান প্রমাণ করতে বলেছিল। এইবার কি বলেছে দেখো, কোনো জ্যা বৃত্তের কোনো বলছে যদি কোনো বৃত্তের দুটি জ্যা ওই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে কি কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান কিন্তু জ্যা দুটোর দৈর্ঘ্য কি তোমাকে সমান প্রমাণ করতে হবে। তাহলে এইটা দেখো কি করছি আমরা, এইটা আমরা বোঝানোর জন্য আবার ছবি এখানে নিচ্ছি, আবার বুঝিয়ে দেবো, তারপর আবার কি এক্সাম হলে যেভাবে লিখতে হবে সেটা লিখে দেবো। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কি ও, তাহলে ও কেন্দ্র বৃত্তের দুটো জ্যা, এইদিকে একটা জ্যা নিলাম যার নাম কি দিলাম এবি, আর এই নিচে একটা জ্যা নিচ্ছি যার নাম কি সিডি, যার নাম কি বলেছে সিডি, যার নাম আমরা ধরে নিচ্ছি সিডি। কি বলেছে, ও থেকে পি এর ওপর দূরত্ব কি সমান, এই যে ওখান থেকে ও থেকে এবি এর দূরত্ব কি সমান, আর এখান থেকে ও থেকে সিডি এর দূরত্ব কি সমান। তাহলে ও থেকে এটা পি নাম, এটা কি কিউ নাম। তাহলে ওপিটা কার উপরে লম্ব হবে, ওইটার উপরে, ও আর ও কিউটা কার উপর লম্ব হবে, সিডি এর উপর লম্ব হবে, তবেই তোমার লম্ব দূরত্ব কি সমান হবে এখান থেকে। তার মানে তোমাকে পরের বার কি বলেছে, বলছে যে এবি আর সিডির মান কি দেওয়া আছে, দেওয়া আছে যে ওপি সমান সমান ও কিউ, এটা দেওয়া আছে। যদি ওপি সমান সমান ও কিউ হয়, আর কি সমান দেখো, ওপির সাথে ও কিউ সমান, আর কি আর কিছু আর কোনো কিছু সমান বলেছে এখানে না, আর তোমাকে প্রমাণ করতে হবে কি এবির সাথে কে সমান, সিডি সমান। মানে এইবার এটা দেওয়া আছে, এটা তোমাকে প্রমাণ করতে হবে, আগের বার এটা দেওয়া ছিল, এটা প্রমাণ করতে হয়েছিল। তাহলে আমরা আগেরটার মতোই করবো একইভাবে। কিভাবে লিখবো দেখো, ওইগুলো তো লিখতে হবে, যে ওইগুলো বলেই দিয়েছি যে ও কেন্দ্র বৃত্তের এবি আর সিডি দুটি যায়, ও বৃত্তের কেন্দ্র ও থেকে তাদের দূরত্ব ওপি এবং ও কিউ, আর এদের দূরত্ব কি সমান, ওপি আর ও কিউ কি বইয়ে সমান বলে দিয়েছে, প্রমাণ করতে হবে এটা। তারপর আমরা কি করব, ওবি যোগ করব আর ওডি যোগ করে দেবো এইভাবে, ওপি আর এদিকে ওডি যোগ করে দিলাম এইভাবে। তাহলে ওবি আর ওপি ওপি ওডি মানে ওবি আর ওডি কি করলাম, যোগ করলাম। তাহলে দেখো কটা ত্রিভুজ পাচ্ছ, এখানে তুমি দুটো ত্রিভুজ পাচ্ছ। সেই ত্রিভুজ দুটোর নাম কি, একটার নাম পি ও বি, আরেকটার নাম কি আসছে কিউ ও ডি। একটা ত্রিভুজের নাম কি কিউ ও ডি, কেউ যদি বলে বি ও পি তাও হবে, কেউ যদি বলে ডি ও কিউ তাও হবে, যে দিক থেকে খুশি বলো, ত্রিভুজের কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো, এই দুটো ত্রিভুজের কি কি সমান,
ওর ওপির সাথে কে সমান, ও কিউ সমান, ওর ওপির সাথে কি ও কিউ সমান, এটা তো জানি। আর কি সমান, ওবি আর ওডি সমান, কেন সমান বোঝা গেছে, কারণ কি একই বৃত্তের কি ব্যাসার্ধ। আর কি এটা তো লম্ব, এই দূরত্ব কি সমদূরবর্তী, তার মানে কি নিশ্চয়ই লম্ব, তার মানে কি নিশ্চয়ই লম্ব, তার মানে কি ওপি এ বির ওপর লম্ব, তার মানে এই কোণ 90 ডিগ্রি আর এই কোণ কি 90 ডিগ্রি, তাহলে কি লিখতে পারি, কোণ বিপিও সমান সমান কোণ এদিক থেকে কি হবে ডিকিউও, কত ডিগ্রি 90 ডিগ্রি। তিনটে জিনিস সমান হয়ে গেছে, তাহলে ত্রিভুজ দুটো কি সর্বসম, তার মানে পি ও বি সর্বসম, কি লিখতে পারি ত্রিভুজ কিউ ও ডি। এই দুটো বাহু ত্রিভুজের সবকিছু সমান যেহেতু, তার মানে কি সমান যেহেতু, তার মানে এপি এই বাহু আর এই বাহু কি হবে সমান, তার মানে কি লিখতে পারি পিবি সমান সমান কি কিউডি, পিবি সমান সমান কি হবে কিউডি। এবার এই বাহু আর এই বাহু কি হবে সমান হবে, মানে এটা এক্স হলে এটাও এক্স হবে, তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে, তার মানে আমি লিখতে পারি যে এবি সমান সমান, আমি দেখো এখানে করে দিচ্ছি, এবি সমান সমান আমরা কি লিখতে পারি, এবি সমান সমান লিখতে পারি যে এপি এপি প্লাস পিবি। এবার এখানে তো এপি আর পিবিও কি সমান, এপি আর পিবি সমান হবে, তাহলে এপির জায়গায় আমরা পিবি বসাচ্ছি, তাহলে পিবি প্লাস কি পিবি, তাহলে 2 পিবি আসছে না, এপি সমান সমান কত 2 পিবি, তাহলে পিবির মান কত হবে, পিবির মান 2 এর পাশে আসলে কত ভাগ হবে 1/2 এবি, তাহলে পিবির জায়গায় আমরা কত লিখতে পারি 1/2 এবি, আর কিউডির জায়গায় কত লিখতে পারি 1/2 সিডি। দুদিক থেকে 1/2 কাটছে, তাহলে কি পড়ে থাকছে আমাদের এবি সমান সমান সিডি, প্রমাণিত, এবি সমান সমান কি সিডি, প্রমাণিত। বোঝা যাচ্ছে কি বললাম, দেখো এটা বুঝিয়ে দিয়েছি, এবার এটাকে আমরা এক্সাম হলে যেভাবে লিখবো দেখো এগুলো মুছে দিই, বুঝে দিচ্ছে মুছে আবার, আর প্লাস লিখে দেবো কিভাবে লিখতে হবে এক্সামে। দেখো এ একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র কি ও, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এটা, ও কেন্দ্রীয় বৃত্তের এইদিকে একটা জ্যা যার নাম কি এবি, আর এইদিকে একটা জ্যা যার নাম কি সিডি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এইটা যদি লম্ব টানা হয়, আর এইটা যদি লম্ব টানা হয় বৃত্তের কেন্দ্র থেকে, এইটা দেখো এটার নাম কি দিচ্ছি আমরা পি নাম দিচ্ছি, এটার নাম কি নাম দিচ্ছি কিউ নাম দিচ্ছি। তাহলে আমরা কি লিখবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি, এবি ও সিডি জ্যা দুটি, এবি ও সিডি জ্যা দুটি, এবি ও সিডি জ্যা দুটি ও থেকে এবি ও সিডি জ্যা দুটি ও থেকে ওপি এবং ও কিউ সমদূরত্বে অবস্থিত, সমদূরত্বে অবস্থিত, সমদূরত্বে কি অবস্থিত। তাহলে অর্থাৎ কি লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি যে ওপি আর ও কিউ কি হবে সমান, ওপি আর ও কিউ কি সমান, তাহলে ওপি আর ও কিউ সমান, ওপি সমান সমান কত আসছে ও কিউ এসছে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে দেখো, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এবি সমান সমান কি আসবে সিডি, এবি সমান সমান কি সিডি প্রমাণ করতে হবে আমাদের, কি এবি সমান সমান সিডি। কি অঙ্কন করছি দেখো, অঙ্কন আমরা কি লিখছি, অঙ্কন আমরা কি করব, এই যে ওবিটাকে আর ওডিটাকে যোগ করে দেব, ওবি আর ওডি কি করব আমরা যোগ করে দিচ্ছি, তাহলে ওবি আর ওডি যোগ করলাম, তাহলে ওবি আর ওডি যোগ করলাম, তাহলে কি লিখবো ও কমা বি এবং ও কমা ডি যোগ করা হলো, যোগ করা হলো, কি করলাম ও কমা বি এবং ও কমা ডি যোগ করা হলো। প্রমাণ দেখো কি প্রমাণ আসছে,
প্রমাণ কি? দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, কি ত্রিভুজ? একটার নাম আমরা যদি এইভাবে বলি পিওবি একটা ত্রিভুজ, তাহলে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, কি কি পাচ্ছি? একটা পিওবি ত্রিভুজ, পিওবি ও ত্রিভুজ, ওই ত্রিভুজের নাম কি হবে? কিউওডি, কিউওডি। এর মধ্যে কি কি সমান দেখো, এর মধ্যে কি কি সমান আসছে? ত্রিভুজ পিওবি ও ত্রিভুজ কিউওডি, কিউওডি এর মধ্যে কি কি সমান আসছে দেখো, কি কি সমান আমরা বলতে পারি? এক তো ওপি আর ওকিউ সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, বইয়ে বলে দিয়েছে এটা। তাহলে ওপি সমান সমান কি? ওকিউ। এই বাহুটা সমান এসছে। আর কি সমান আসছে দেখো, এখান থেকে স্লাইড নিয়ে নিচ্ছি। আর কি সমান? তাহলে এখান থেকে ওপি আর ওকিউ সমান, আর এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা লিখতে পারি যে ওবির সাথে কে সমান? ওবির সাথে ওডি সমান, যেহেতু কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি? ব্যাসার্ধ। আর কি সমান দেখো, আর কি সমান এসছে? এই কোণটা লম্ব, যেহেতু এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এর এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে কি লিখতে পারি? বিপিও, আর এটার নাম কি? ডিকিউও। তাহলে কোণ বিপিও, কোণ বিপিও সমান সমান কোণ ডিকিউও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজে কটা জিনিস সমান করেছি আমরা? ত্রিভুজের তিনটে জিনিস সমান করেছি। এ একটা, এখানে দেখো দুটো, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। ত্রিভুজের নাম কি ছিল? আমাদের নাম দেওয়া ছিল পিওবি, সমান সর্বচিহ্ন সর্বসম চিহ্ন, ত্রিভুজ কি হবে? কিউওডি। সবকিছুই সমান। তাহলে ত্রিভুজ দুটোর যদি সবকিছুই সমান হয়, তার মানে কি এই বাহুটা আর এই যে এই বাহুটা তিনটে দাগের যেটা, আর এই বাহুটা কি হবে? সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে পিবি সমান সমান কি? কিউডি। তাহলে আমরা লিখতে পারি যে পিবি সমান সমান কিউডি। পিবি সমান সমান কত? কিউডি। যদি পিবি সমান সমান কিউডি হয়, তাহলে পিবির মান কত হবে? পিবির মান কত হবে? হাফ এবি হবে। পিবির মান কত হবে? হাফ এবি হবে। তাহলে পিবির মান আমরা লিখতে পারি হাফ এবি। কিভাবে এসে দেখিয়েছি। তাহলে পিবির মান আমরা কত লিখবো? হাফ এবি। আর কিউডির মান কত হবে? হাফ সিডি হবে। হাফ সিডি হবে, দুদিক থেকে হাফ হাফ কাটছে, তাহলে কি পড়ে থাকছে? এবি সমান সমান সিডি। আর এবি সমান সমান সিডি, এটাই আমাদের কি প্রমাণ করতে দেখি বলেছিল। তাহলে কি লিখবো? প্রমাণিত। বোঝা যাচ্ছে? পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। 2011-তে এসছে এটা, মাধ্যমিক 2011-তে কি বলছে দেখো, 3 নম্বরটা বলছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে এ বি সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে কি বলছে? যে এ বি যে জ্যাটা রয়েছে সাধারণ জ্যা হবে সেইটা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে কি করতে পারি দেখো, দুটো রয়েছে, আগে বুঝে নাও, তারপরে পরীক্ষার মতো লিখবো। আগে বুঝে নাও কি বলছে। এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, তাহলে এ একটা বৃত্ত যার কেন্দ্র এ, আর একটা বৃত্ত রয়েছে এইভাবে কাটবে, ছেদ করবে দুই জায়গাতে এইভাবে, যার কেন্দ্র কি? এটা বি। দেখো এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে কি সি আর ডি বিন্দুতে এখানে টাচ করেছে, মানে ছেদ করেছে, সরি টাচ নয় ছেদ করেছে। তাহলে এখানে সি আর এখানে কি হবে? ডি। সি আর ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো এ বি সাধারণ জ্যা, এ বি সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক। এ বি সাধারণ জ্যা, প্রমাণ করো এ বি সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক। মানে কি? এই যে সিডি, এই সিডিটা হচ্ছে এই দুটো জ্যায়ের, এই দুটো বৃত্তের কমন জ্যা, যাকে সাধারণ জ্যা বলে। কমন জ্যা যাকে কি বলে? সাধারণ জ্যা বলে। দাঁড়াও ছবিটা ঠিক করে নি। তাহলে এই দুটো মানে এ বি আর সিডি টেনে নিলাম, এ বি আর সিডিটা, এই যে সরি সিডিটা, সিডি বাহুটা কি? এই দুটো বৃত্তের কমন জ্যা, কমন কট বা কমন কি? সাধারণ জ্যা বা সাধারণ জ্যা। কি বলছে এবার? বলছে যে এবিটা, এবিটা এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, এবিটা এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। মানে এবি যদি যোগ করি আমরা এইভাবে, এবিটা এই জ্যাটাকে সমান দুটো অংশে ভাগ করবে, লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব মানে লম্ব মানে কি? 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ভাবে, এই যে 90 ডিগ্রি কোণে আর কি দুটো সমান অংশে ভাগ করবে। মানে কি? তোমাকে সিডি আর ডিই, এই যে এখানে এখানে নাম দিয়ে দিই ই, তাহলে সিই আর ইডি এই দুটোর মান কি? সমান। তাহলে সিই আর ডিই এইটা সমান হয়েছে, এটা সমান। তার মানে কি? এটা সিডি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে তবেই তো দুটো অংশে ভাগ হবে সমান ভাবে, তাই না? তাহলে সিই আর ডি, এটা বোঝা যাচ্ছে কি বললাম? সিই আর ইডি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আগে লেখার আগে বুঝিয়ে দিই। দেখো তাহলে এখানে ভালো করে দেখো, যেহেতু এইটা একটা বৃত্ত আমরা এখানে আঁকাচ্ছি, বৃত্তের কেন্দ্র,
আমরা জানি বৃত্তের কেন্দ্র ও থেকে যদি কোনো জ্যায়ের ওপরে লম্ব সমদ্বিখণ্ডক টানা হয় যে এইভাবে, দেখো এখানে এটাই তো, এই বৃত্তটাকে ভালো করে দেখো, এটা বৃত্ত যার কেন্দ্র এ থেকে সিডি জ্যায়ের ওপরে এইটা লম্ব, এ থেকে সিডি জ্যায়ের ওপর এইটা লম্ব, মানে এইটা কার ওপরে লম্ব, তুমি বলতে পারবা এইটা কার ওপর লম্ব, সিডি এর ওপর লম্ব। যদি লম্ব হয়, আমরা তো জানি এইটা ওসিটা যখন এবি এর ওপর লম্ব হয়েছিল, তখন ওসি বাহুটা এসি এই এবি কে দুটো অংশে ভাগ করেছিল সি পয়েন্টে, যার নাম কি দিয়েছিলাম, এসি আর কি সিবি সমান। তাহলে এখানে কোনটা কোনটা সমান হবে, এই আর কি সিডি, এই আর কি সরি এই আর কি ইবি, ইবি কেন, এইটা সিডি কে দুটো অংশে, হ্যাঁ এই ভুল হলো লেখাটা, ফ্লোতে এখানে বলা ভুল হয়েছে। তাহলে এবিটা মানে এইটা কার ওপর লম্ব, সিডির ওপর লম্ব। তাহলে ই পয়েন্টে সিডিটা ই পয়েন্টে দুটো অংশে ভাগ হবে, কি কি হবে, একটা ইসি হবে, আর একটা কি হবে, ইডি হবে, এটা কি হবে, ইডি হবে। একইভাবে তার মানে কি বলতে পারো যে ইটা সিডি এর মধ্যবিন্দু, তার মানে কি ইটা সি এর ইটা হচ্ছে কার, সিডি এর মধ্যবিন্দু, তবেই তো দুটো সমান অংশে ভাগ হবে, সিডি এর মধ্যবিন্দু, ওটাও তাই, এই যে এটা সিটা এবি এর মধ্যবিন্দু, তবেই দুটো অংশে ভাগ হয় সমান অংশে, নাহলে তো মধ্যবিন্দু নাহলে দুটো সমান অংশে ভাগ হবে না। তাহলে ইটা সিডি এর মধ্যবিন্দু। একইভাবে আবার তুমি তো এটাও বলতে পারবা যে বিটা কার উপরে লম্ব, বিটা কার উপরে লম্ব, সিডি এর উপর লম্ব, বিটা কার উপর লম্ব, সিডি এর উপর লম্ব। তাহলে তুমি কি লিখতে পারো এখান থেকে, ইসি সমান সমান কি ইডি, এখানেও বলা যাবে। তার মানে কি এখানেও ইডিটা সিডি এর কি মধ্যবিন্দু আসছে, সিডি এর কি আসছে, মধ্যবিন্দু আসছে, এখানেও ইটা সিডি এর কি আসছে, মধ্যবিন্দু আসছে। এইবার আমরা তো জানি যে কোনো একটা সরলরেখা, মানে আমরা কি জানি, আমরা জানি কোনো সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুর উপর কেবলমাত্র একটি লম্ব অঙ্কন করা সম্ভব। মানে কি একটি লম্ব, কিভাবে, একটা সরলরেখা আছে, এটা দেখো সরলরেখা বেঁকে গেছে, তাহলে এই একটা সরলরেখা আমরা টেনে নিচ্ছি, কালিটাও একটু চেঞ্জ করে নিই, এই একটা সরলরেখা টানলাম, এই সরলরেখার একটা পয়েন্টের উপর, এই পয়েন্টটা মনে করো পি নাম, তাহলে এই পি পয়েন্টের উপর কেবলমাত্র একটাই লম্ব টানতে পারবা। এই সরলরেখার উপর অনেক লম্ব টানতে পারবা, কিন্তু একটা পয়েন্টের উপর কেবলমাত্র একটাই লম্ব, একটা পয়েন্টের উপর কেবলমাত্র একটাই লম্ব। তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে এইটা, এই যে এই আর ইবি কোনো আলাদা সরলরেখা নয়, একটাই সরলরেখা, মানে এই আর ইবি যে সরলরেখাটা রয়েছে, এই ই আর কি ইবি, এই যে সরলরেখাটা রয়েছে সেটা হচ্ছে আলাদা কোনো সরলরেখা নয়, একটাই সরলরেখা, তার নাম কি এবি, মানে একটাই সরলরেখা কি এবি। এই এবি তাহলে কি করেছে, সিডি কে দুটো সমান অংশে ভাগ করেছে, এবিটা সিডি কে কি করবে, দুটো সমান অংশে ভাগ করবে, এটাই উপপাদ্য। বোঝা গেল কি বললাম, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো যে দুটো বৃত্ত রয়েছে যার কেন্দ্র এ আর বি, দুটো বৃত্ত, এ কেন্দ্রীয় বৃত্ত একটা আর বি কেন্দ্রীয় একটা বৃত্ত, দুটো বৃত্ত যখন পরস্পরকে টাচ করছে, সরি টাচ নয় ছেদ করছে, যার নাম কি সি আর ডি পয়েন্টে ছেদ করছে, তাহলে তাদের একটা কমন জ্যা পাবা, সাধারণ জ্যা পাবা, এইটা হচ্ছে সাধারণ জ্যা, এই যে এটা হচ্ছে সাধারণ জ্যা। আর এবিটা কি, ওই বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই সাধারণ জ্যাকে এই এবি যে রয়েছে, মানে এবি সাধারণ জ্যা, এই যে সাধারণ জ্যা কোনটা, সিডি, এবি হচ্ছে সিডি কে দুটো সমান অংশে ভাগ করবে, মানে সিই আর ইডি বা ইসি আর ইডি কি সমান দেখাতে হবে। তাহলে দেখো যেহেতু এইটা সিডি এর ওপর লম্ব, এইটা সিডি এর ওপর লম্ব, তার মানে ইসি আর ইডি দুটো সমান অংশে ভাগ হবে, তার মানে কি ইটা সিডি এর মধ্যবিন্দু। একইভাবে বি ইটা কার উপরে লম্ব, সিডি এর উপর লম্ব, তার মানে ইসি আর ইডি এই দুটো বাহু সমান, তার মানে কি ইটা সিডি এর মধ্যবিন্দু। এবার আমরা জানি একটা সরলরেখার উপরে কেবলমাত্র একটা পয়েন্টে একটাই লম্ব টানতে পারবা এইভাবে। এবার তুমি বলছো এই দিক থেকে টানছি, হ্যাঁ এই দিক থেকে টানছি ঠিকই, কিন্তু এটা তো একটাই সরলরেখা হয়ে গেছে, ওটাই, তার মানে কি একটা সরলরেখার উপর কেবলমাত্র একটাই লম্ব অঙ্কন করা, একটা সরলরেখার উপর একটা পয়েন্টে একটাই লম্ব টানতে পারবা, তার মানে এই আর ইবি আলাদা কোনো লম্ব নয়, একটাই লম্ব, যার নাম কি এবি, তার মানে এবিটা সিডি কে দুটো সমান অংশে ভাগ করছে, যার নাম কি সিই আর কি ইডি, অর্থাৎ এবি সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত। বোঝা গেল কি বললাম। এবার আমরা যেটা বললাম এটাই আমরা কি করব, এক্সাম হলের জন্য লিখবো। কিভাবে এক্সাম হলে লিখবো, এটা মুছে দিচ্ছি, মুছে আবার নতুন করে ছবি করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি করছি, দুটো বৃত্ত আঁকছি, এ একটা বৃত্ত যার কেন্দ্র এ,
এই দুটো বৃত্ত কোনো কিন্তু সাইজের কথা বলিনি, যে বৃত্ত দুটো সমান সমান ব্যাসার্ধের বৃত্ত বা আলাদা ব্যাসার্ধের বৃত্ত, ছোট বড় বৃত্ত যাই হতে পারে, বা ছোট বড় হতে পারে বা একই হতে পারে, কোনো ব্যাপার না। আরেকটা বৃত্ত যার নাম কি, যে কোন কেন্দ্রীয় বৃত্ত, যেটা হচ্ছে বিকেন্দ্রীয় বৃত্ত। এই যে তাহলে আরেকটা বৃত্ত যেটা কি বিকেন্দ্রীয় বৃত্ত, এটা এখানে সি আর ডি বিন্দুতে টাচ টাচ করছে, আর এটাকে কি বলছে ওরা, কমন কর্ড বা সাধারণ জ্যা বলছে। আর এ বিটা ওই জ্যাটাকে দুটো সমান অংশে ভাগ করবে বলছে। এটা কোন পয়েন্টে, ই পয়েন্টে। এটার নাম কি দিচ্ছি আমরা, ই দিচ্ছি। এটার নাম কি দিলাম, ই দিলাম। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখতে পারি, ধরি দেখো কি লিখবো, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি, কেন্দ্র বানান দেখো, বি, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পরস্পরকে সি ও ডি বিন্দুতে, সি ও ডি বিন্দুতে পরস্পরকে সি ও ডি বিন্দুতে, সি ও ডি বিন্দুতে, সি ও ডি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, ছেদ করেছে। আর কি লিখবো, ছেদ করেছে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে যে এবি ওই সাধারণ জ্যা যার নাম কি সিডি, এবি সাধারণ জ্যা সিডি কে, এবি সাধারণ জ্যা, সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক, সিডি এর লম্ব, সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, এবি এর লম্ব সমদ্বিখণ্ডক হয়েছে। প্রমাণ দেখো কি প্রমাণ, প্রমাণ কি রয়েছে, এইটা কার ওপরে লম্ব, এইটা সিডি এর ওপরে লম্ব, এইটা কার ওপরে লম্ব, সিডি এর ওপর লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি, সিই সমান সমান কি ইডি, এগুলো আমরা বহুবার পড়েছি, একই কনসেপ্ট। সিইটা কার সমান সমান কি হবে, ইডি। অর্থাৎ এখানে কি লিখতে পারি, ই হলো সিডি এর মধ্যবিন্দু, অতএব ই হলো সিডি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। অতএব ই হলো সিডি এর কি মধ্যবিন্দু। আবার ওইদিকে কি লিখতে পারি, দেখো একটা স্লাইড নিয়ে নিচ্ছি। আবার আবার দেখো ওই দিকটাই, ছবিটা দেখো, বিটা কার ওপর লম্ব, সিডি এর ওপর লম্ব, বিই কার ওপর লম্ব, সিডি এর ওপর লম্ব। যদি সিডি এর ওপর লম্ব হয় তাহলে কি হবে, ইসি আর ইডি কি হবে সমান, ইসি আর ইডি কি হবে সমান, ইসি আর কি হবে, ইডি সমান। তাহলে এখানেও লিখেছিলাম, এখানে সি লিখেছিলাম আর ইডি লিখেছিলাম, বা ইসি আর সিডি একই কথা, ঠিক আছে, ওখানে সিই লেখো। তাহলে এখানে সিই লেখো, কনফিউজ করে লাভ নেই, এখানে সিই লেখো। এই দুটো সমান হবে, মানে ইসি আর কি ইডি, ইসি ইকুয়াল টু কি হবে, ইডি হবে। তাহলে এখানেও লিখবো সি ইকুয়াল টু কি, ইডি, এই যে এখানে লিখেছি। তার মানে কি লিখতে পারি, যে ই হলো সিডি এর মধ্যবিন্দু, এখানেও তাই, ই হলো সিডি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এবার আমরা কি জানি, আমরা জানি যেটা বলেছিলাম, আমরা জানি কোন সরলরেখার উপরে, কোন সরলরেখার উপর, কোন সরলরেখার, কোন সরলরেখার উপর অবস্থিত, কোন সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুতে, একটি বিন্দুর ওপর, একটি বিন্দুর ওপর লেখো, একটি বিন্দুর ওপর, একটি বিন্দুর ওপর কেবলমাত্র, একটি বিন্দুর ওপর কেবলমাত্র একটি লম্ব, কেবলমাত্র একটি লম্ব অঙ্কন করা সম্ভব, একটি লম্ব অঙ্কন করা সম্ভব, উপর কেবলমাত্র একটি লম্ব অঙ্কন করা সম্ভব। অর্থাৎ বা অতএব লিখতে পারো, অতএব কি, অতএব এই আর
এই এবং ইবি, ছবিতে দেখো এই যে এই আর ইবি, কি বলেছিলাম, এই আর ইবি একই সরলরেখা, এই আর ইবি একই সরলরেখা, একই সরলরেখা। অর্থাৎ অর্থাৎ কি লিখতে পারি, যে এবি সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক, সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত, লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণিত। দেখো আজকে আমরা এক্সট্রা উপাদ্য 3টে করেছি, নেক্সট ক্লাসে হয়তো আরো 2টো 3টে বা 4টে হতে পারে। তারপরে এই চ্যাপ্টারটার এক্সট্রা উপপাদ্যটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এক্সারসাইজের কিছু ম্যাথ রয়েছে, মানে উপপাদ্যের কিছু অঙ্ক রয়েছে, সেগুলোকে করাবো। তারপরে নেক্সট চ্যাপ্টার স্টার্ট করবো। আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।